হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে মূলত তোমরা নাচের ভিডিও দেখে থাকবে। এটা আমার প্রথম ব্লগ। আমি ব্লগ করতে অভ্যস্ত নই, তাই কোনো ভুল ত্রুটি থাকলে আমায় ক্ষমা করো। এটা আমরা যাচ্ছিলাম এক জায়গায় শো করতে। জায়গাটা এখনো রিভিল করবো না, তোমরা দেখবে জায়গাটা। আমরা গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে একটা শো করতে। প্রোগ্রাম ছিল আমাদের সবার। এই দিন আমরা পৌঁছে গিয়েই রাত্রিবেলা মন্দিরে গেছিলাম মন্দিরটা দেখতে এবং প্রভুকে দেখতে, কারণ প্রত্যেকেরই আমাদের প্রথমবার দীঘার মন্দিরে আসা। দীঘায় এসেছি কিন্তু মন্দিরে আসাই প্রথম। এটা আমাদের হোটেল, যেটা ছিল আমাদের 3 দিনের ঠিকানা। এটা মন্দিরের বাইরেটা ভীষণ সুন্দর, মন প্রাণ ভরে গেছে একদম মন্দিরটা দেখে। আর আমাদের কপাল খুব ভালো ছিল, সেদিনকে আমরা পুজো দিতে পেরেছিলাম এবং কীর্তন দেখতে পেরেছিলাম। ভাবিনি কি দেখতে পাবো, কিন্তু পেয়ে গেছিলাম কোনো কারণে। মন্দির থেকে ফিরে আমরা ওল্ড দীঘার বিচে এসেছিলাম সবাই মিলে ঘুরতে। কিছুক্ষণ ঘুরে তারপর হোটেলে চলে গেছিলাম। সামান্য রিহার্সাল করে ডিনার করে শুয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকাল 28শে ডিসেম্বর। ফার্স্ট আমরা সকালবেলা মেকআপ করেছিলাম, তারপর ড্রেস করে চুল বেঁধেছিলাম। এখানে আমি সেকেন্ড রেডি হচ্ছিলাম, ফার্স্ট রেডি আমার দিদি হয়ে গেছে। মেকআপ কমপ্লিট, এবার জাস্ট ড্রেস পরবো আর বেরোবো, অর্নামেন্টস পরবো। এটা ছিল আমার আর মামাইয়ের রুম। মামাই বলতে যে হাতে ক্রিম্পার ধরে ক্রিম্পিং করছে সে। ওনার আমার এটা রুম ছিল। আমাদের রুমে এসে সবাই ক্রিম্পিং করছিল চুল বাঁধার জন্য। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট নিতে। এরপর আমার মাথার তিলক টাকা হচ্ছে, আর পিছনে চলছিল তখনও প্র্যাকটিস। লাস্ট মিনিট প্র্যাকটিস চলছে তখনও। সবার মনেই তখনও খুব ভয় কাজ করছিল যাতে কোনো ভুল না হয়ে যায় প্রভুর সামনে। আর নাচটা খুব কম সময়ের মধ্যে আমরা তুলেছি, রিহার্সালও বেশি দিন করা হয়নি, তো ওখানে গিয়ে আমরা বারবার রিহার্সাল করছিলাম। এরপর আমরা সবাই দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম, দিয়ে তারপর শাড়ি পরেছিলাম আর অর্নামেন্টস পরেছিলাম। এই যে আমি অলমোস্ট রেডি, শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, মেকআপ কমপ্লিট হয়ে গেছে, শুধু চুল বাঁধবো, অর্নামেন্টস পরবো। আমি যাচ্ছিলাম পাশের ঘরে, আমার অর্নামেন্টসগুলো ওই ঘরে ছিল, ফুল, গলার মালা সব ওখানে ছিল, ওখান থেকে আনতে যাচ্ছিলাম। পৌঁছে গেছি আমরা মন্দিরে সম্পূর্ণ রেডি হয়ে প্রত্যেকে। আমরা সামনে পারফরমেন্স দেখছিলাম আর ওয়েট করছিলাম কখন আমাদের হবে। ভীষণ ভালো লাগছিল মন্দিরে বসে দেখতে। এরপর আমাদের নাচের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে নাও।
কিছু হয়ে যাওয়ার পর প্রভুর একটি ছবি উত্তরীয় আর একটি আতর দিয়ে দিদিকে বরণ করা হচ্ছিল। রাতে হোটেলে ফিরে হোটেলের টিভিতে কানেক্ট করে ভিডিওটা সবাই মিলে একসাথে এক জায়গায় হয়ে দেখছিলাম। রাত তখন 1টা প্রায়। সবাই সবার ফিলিংস তখন শেয়ার করছিল। আসলে যখন আমরা প্রোগ্রামটা করছিলাম পুরো একদম চোখের সামনে প্রভুকে দেখতে পাচ্ছিলাম নাচের সময়। নাচ করছিলাম আর যখনই তাকাচ্ছিলাম একদম সরাসরি প্রভুকে দেখা যাচ্ছিল। ওই সময় ফিলিংসটা কাউকে বলে বোঝাবার মতো নয়, মানে গায়ে কাঁটা দিচ্ছিল পুরো। রাত্রিবেলা সবাই আমরা আলোচনা করছিলাম আর সেই মুহূর্তে কেঁদেও ফেলেছিলাম সবাই মিলে। মানে এত তখন স্পেশাল ফিল হচ্ছিল, স্পেশাল না ঠিক কী বলবো, মানে মানে সবার কাছে এটা স্বপ্ন, মানে ভাবতে পারিনি যে প্রভুর সামনে নাচ করতে পারবো আমরা। তো এই সম্পূর্ণ সুযোগটা হয়েছে একমাত্র দিদির জন্য। দিদি আমাদের কাছে খুব প্রিয়, মানে দিদি ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না, একটা দিনও ভাবতে পারি না। তো দিদি ছিল বলেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। এই সম্পূর্ণ নাচটা দিদি কোরিওগ্রাফ করেছে, সম্পূর্ণ ভাবনা, গান, ভয়েস ওভার সব দিদির। তো এইটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও আমায়, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো যে এরকম ব্লগ তোমরা দেখতে চাও কি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় বলো, তাহলে সেটা আমি শুধরে নেব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।